এর আগেও 2011 সালের আগেও নিয়োগ হয়েছে এসএসসির মাধ্যমে। কিন্তু 2011 সালের পরিবর্তনের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরির কথা, বছরে 2 লক্ষ বেকারের চাকরির কথা, পশ্চিমবাংলার মানুষ স্বপ্ন দেখেছিল, পশ্চিমবঙ্গের যুব সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে স্বপ্ন দেখেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে এত বড় দুর্নীতি, এবং তার ক্যাবিনেটকে নির্দেশ দিতে হচ্ছে সুপ্রিম কোর্টকে তদন্তের জন্য, সিবিআই তদন্তের জন্য। এটা ভারতবর্ষের স্বাধীনতার আজকে 75-76 বছর পরে এই রকম দুর্নীতিগ্রস্ত সরকার ভারতবর্ষের মানুষ তথা সারা পৃথিবীর মানুষ দেখেনি। আমরা ধিক্কার জানাই মাননীয় মুখ্যমন্ত্রীর তার এই পদক্ষেপকে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে যে 26,000 পরিবার আজকে রাস্তায় বসলো, কোন ধর্মের, কোন জাতির, কোন রাজনৈতিক দলের সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে 26,000 পরিবার আজকে রাস্তায় বসলো কার অপদার্থতায়, সেটা প্রথম নির্ণয় করতে হবে। কিন্তু আমরা কি দেখলাম, সুপ্রিম রায়ে এই 26,000 যারা টিচার ছিলেন এবং যারা অশিক্ষক কর্মী ছিলেন তাদের আজকে চাকরি চলে গেল। অর্থাৎ প্রায় 1 লক্ষ মানুষ এই 26,000 পরিবারের সঙ্গে যুক্ত। আমরা দেখলাম এই রাজ্য সরকার, যখন সুপ্রিম কোর্ট বারবার এই রাজ্য সরকারের কাছে বলেছিলেন যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা দিতে, এই সরকার দিতে ব্যর্থ হয়েছে। আজকে 26,000 বেকার যুবকের চোখের জলের দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রীকেই নিতে হবে। কারণ পশ্চিমবাংলার মানুষ দেখেছে যে একটাই পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট। আর মাননীয় মুখ্যমন্ত্রী 294টা সিটের বিধানসভা নির্বাচনে তিনি পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই আহ্বানই করেছিলেন যে আমাকে দেখে ভোট দিন, 294টা আসনে আমাকে ভোট দিন। আজকে তার মন্ত্রিসভায় যারা মন্ত্রী আছে অনেক, সেই মন্ত্রীরা আজকে এই দুর্নীতির সঙ্গে যুক্ত। আজকে বাংলার শিক্ষামন্ত্রী তিনি জেল খাটছেন, খাদ্যমন্ত্রী জেল খেটেছেন। আজকে সারা টোটাল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় জেলের ভেতর থাকা উচিত। কেন তারা জেলের বাইরে আছে এটাও একটা গবেষণার বিষয়, এবং এই জেলের বাইরে কেন আছে তারও একটা সিবিআই দরকার আছে। কিন্তু আমরা কি দেখছি, আজকে বেকার যুবকের চোখের জল, বেকার যুবকরা কাজ হারালো। আজকে আমাদের পশ্চিমবঙ্গে শিল্প নেই, আজকে কোনো কলকারখানা নেই। যেটুকু শিল্প আছে সেটুকু শিল্প মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটমানির জ্বালায় এবং তার অত্যাচারের জ্বালায় বন্ধ হয়ে গেছে। ইনফোসিস চলে গেছে, উইপ্রো চলে গেছে। এই বাংলার কোনো শিল্প নেই। আর সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিদেশে নিয়ে গিয়ে তাকে প্রমাণ করতে হচ্ছে যে এই রাজ্যে নাকি সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি নাকি স্পঞ্জ কারখানা করবেন, তিনি নাকি স্টিল প্ল্যান্ট ফ্যাক্টরি করবেন। এই হাস্যস্পদ জনগণের কোটি কোটি টাকায় মাননীয় মুখ্যমন্ত্রী যে বিদেশ যাত্রা, এই যে একটার পর একটা স্বপ্ন দেখাচ্ছেন, এর একটা বন্ধ হওয়া দরকার, একটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। তাই পশ্চিমবঙ্গের মানুষকে বলবো, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেমন রাস্তায় থাকছে, ঠিক সাধারণ মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অধিকার কেড়ে নিয়েছে এই সরকার। শিক্ষা দুর্নীতি, এর আগে স্বাস্থ্য দুর্নীতিও প্রমাণিত হয়েছে। অভয়াকাণ্ডের পর থেকে আমরা দেখতে পাচ্ছি সিবিআই ব্যর্থ, প্রশাসনিকভাবে ব্যর্থ। তো এই যে শিক্ষা দুর্নীতির মধ্য দিয়ে যে দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি, আগামী দিনে কি শিক্ষার মেরুদণ্ড বা শিক্ষা কেন্দ্রের অবস্থা কি হবে সেটা নিয়ে একটু কিছু বলেন। দেখুন, এই সরকার অনেক দিন আগেই মানে কেন্দ্র সরকারের যে পিপিপি মডেল, শিক্ষার বেসরকারীকরণ, শিক্ষার গেরুয়াকরণ, এই রাজ্যের মুখ্যমন্ত্রী অলরেডি কেন্দ্রের বিজেপি সরকারের গেরুয়াকরণের সঙ্গে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একসঙ্গে তাল মিলিয়ে চলছে। এবং আজকে 8,200 প্রাইমারি শিক্ষাকেন্দ্র বন্ধ হয়ে গেল। কিসের জন্য বন্ধ হলো? আজকে মাধ্যমিক পরীক্ষার্থী আজকে কেন কমে গেল? আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা কেন কমে গেল? মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাক্ষেত্রে যেমন ব্যর্থ হয়েছে, স্বাস্থ্যক্ষেত্রে ব্যর্থ হয়েছে, এবং সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, বিশেষ করে আমার মা বোনেদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রীর যদি লজ্জা থাকে তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার সরে দাঁড়ানো উচিত। এই রাজ্যের বেকার যুবকের জন্য স্বার্থে, এই রাজ্যের মহিলা নিরাপত্তার জন্য, আমার মা বোনেদের নিরাপত্তার জন্য। এই ভাবতে অবাক লাগছে, এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটুকু শেষ করে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেলাইনে বিষ। যে আমার গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষ, তারা যে হসপিটালে গিয়ে যে সেলাইনটা নেবে, সেই সেলাইনটার মধ্যে বিষ। তো স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত এই রাজ্য সরকারের
তার মানুষকে রিলিফ দেওয়ার জন্য, সাধারণ মানুষকে রিলিফ দেওয়ার জন্য তার স্বেচ্ছায় এখান থেকে সরে যাওয়া উচিত। তিনি নাকি সততার প্রতীক, তিনি নাকি পরিবর্তনের কথা বলেছিলেন, তিনি তো অনেক বড় বড় কথা বলেছিলেন, 2021 সালে ডবল ডবল চাকরির কথা বলেছিলেন, বেকার যুবকদের স্বপ্ন দেখিয়েছিলেন। আজকে সেই স্বপ্ন আজকে দুঃস্বপ্নে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার জন্ম বৃত্তান্ত, অর্থাৎ তার পার্টির জন্ম বৃত্তান্ত 1998 সালে যখন তৃণমূল কংগ্রেস জন্মগ্রহণ করে, তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার সরে দাঁড়ানো উচিত। এই রাজ্যের বেকার যুবকের জন্য স্বার্থে, এই রাজ্যের মহিলা নিরাপত্তার জন্য, আমার মা বোনেদের নিরাপত্তার জন্য। এই ভাবতে অবাক লাগছে, এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটুকু শেষ করে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেলাইনে বিষ, যে আমার গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষ, তারা যে হসপিটালে গিয়ে যে সেলাইনটা নেবে, সেই সেলাইনটার মধ্যে বিষ। তো স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত এই রাজ্য সরকারের তার মানুষকে রিলিফ দেওয়ার জন্য, সাধারণ মানুষকে রিলিফ দেওয়ার জন্য তার স্বেচ্ছায় এখান থেকে সরে যাওয়া উচিত। তিনি নাকি সততার প্রতীক, তিনি নাকি পরিবর্তনের কথা বলেছিলেন, তিনি তো অনেক বড় বড় কথা বলেছিলেন, 2021 সালে ডবল ডবল চাকরির কথা বলেছিলেন, বেকার যুবকদের স্বপ্ন দেখিয়েছিলেন। আজকে সেই স্বপ্ন আজকে দুঃস্বপ্নে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে।